নমস্কার বন্ধুরা, আমাদের সবুজ মেরুন বাগানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে গাছ রিপোর্টিং নিয়ে আলোচনা করা হবে। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা লাইক, শেয়ার, কমেন্ট সহ পাশে থাকবেন। ধন্যবাদ। দীর্ঘদিন এই শহরের নগর জীবন হোক বা গ্রাম্য জীবনে মানুষ এক জায়গায় বসবাস করতে করতে যেমন দমবন্ধ হয়ে যায়, তখন আমাদের যেমন প্রয়োজন হয় দূরে কোথাও ঘুরে আসার, ঠিক তেমনি ছাদ বাগানে থাকা গাছেদের দীর্ঘদিন এক জায়গায় থেকে দমবন্ধ হয়ে আসে। তখন তাদেরও ইচ্ছা হয় নতুন করে উজ্জীবিত হতে। গাছের রিপোর্টিং হলো সেই পট পরিবর্তন, আর এই পট পরিবর্তন হলো গাছেদের হাওয়া বদল, গাছেদের জায়গা বদল। গাছেদের রিপোর্টিং আমরা মূলত দুটিভাবে করতে পারি। এক, নতুন গাছের রিপোর্টিং করা, নার্সারি থেকে নিয়ে আসা নতুন চারা গাছের রিপোর্টিং। আর দ্বিতীয়ত, পুরানো গাছের রুট প্রুনিং করে রিপোর্ট করা বা রুট প্রুনিং ছাড়া ইনট্যাক্টভাবে রুট বলটিকে রেখে রিপোর্টিং করা। গাছেদের কখন, কেন, কিভাবে রিপোর্ট করা দরকার সেটা জানা আমাদের ভীষণ জরুরি। বিশেষ করে আমরা যারা ছাদ বাগানি তাদের জন্য গাছের রিপোর্ট করা অত্যন্ত জরুরি। কারণ গাছ একই জায়গায় দীর্ঘদিন থাকার ফলে গাছেদের ইনভিগোরেটেড, রিজুভেনেটেড, এনলিভেন্ট, রিসার্চড, অর্থাৎ টবে থাকা পুরনো গাছকে নতুনভাবে উদ্দীপিত, প্রাণবন্ত ও তরতাজা করতে রিপোর্টিং করা ভীষণ জরুরি। সঠিক সময়ে গাছ রিপোর্টিংয়ের সাথে সাথে যেমন গাছের ডালপালা, ফুল ফল বৃদ্ধি পায়, তেমনি শিকড় প্রুনিং করলে গাছের স্বাস্থ্য আরও ভালো হয়। পাশাপাশি ফুল ফলের গুণমান বৃদ্ধির সাথে সাথে সংখ্যাও অনেক বৃদ্ধি পায়। এবার কেন গাছ আমরা রিপোর্ট করব? দীর্ঘ সময় একটি ছোট জায়গার মধ্যে বেশ কয়েক বছর যাবৎ থাকার ফলে একটা একঘেয়ে পুষ্টিহীন মাটির মধ্যে একইভাবে গাছ থেকে যায়। তখন সেই গাছে ভালো মানের ফুল ফল তো দূরের কথা, নতুন কোনো শাখা প্রশাখাও চোখে পড়ে না। ক্রমশ টবের মধ্যে রুট বাউন্ড হতে থাকে। এই সময় গাছকে তুলনামূলক বড় টবে বেশি সার মাটিযুক্ত জায়গায় রিপোর্ট করাটা ভীষণ দরকার। তবে কি প্রতি বছরেই টবে থাকা গাছকে রিপোর্ট করা দরকার? উত্তর না। কিছু ফুলের গাছ আছে, তারা যেমন রুট বাউন্ড পছন্দ করে, যেমন রঙ্গন ফুল, কাঠচাপা, নয়নতারা, মাধবীলতা ইত্যাদি। এই সমস্ত ফুলকে একই টবে 3-4 বছর বা 5 বছর পর্যন্ত রিপোর্ট না করে একইভাবে রাখা যায়। আবার কিছু ফল গাছ আছে, যেমন পেয়ারা, জামরুল, তেঁতুল, চেরি, লেবু, সবেদা প্রভৃতি গাছ অসম্ভব হারে রুট বাউন্ড হয়। তবে সাধারণত এই সমস্ত ফল গাছ বাদ দিয়ে অন্যান্য ফল গাছ, লেবু গাছ, আম গাছ কমপক্ষে 2 বছর পর রিপোর্ট করা খুব দরকার। তাতে গাছের ওভারঅল গ্রোথ ও হেলথ যেমন ভালো হবে, তেমনি গাছগুলো খুব ভালো থাকবে। ফল গাছের মধ্যে আম গাছের শিকড় খুব কম বাড়ে, তাই বারবার আম গাছে রিপোর্ট করার প্রয়োজন তেমন হয় না। এবার কখন গাছকে আমরা রিপোর্ট করতে হবে আমাদেরকে? আমার অভিজ্ঞতায় গাছ রিপোর্টিংয়ের আদর্শ সময় প্রাক বর্ষাকাল, অর্থাৎ মে থেকে জুনের মাঝামাঝি সময়, যখন টানা বর্ষাও সেভাবে শুরু হয়নি, সেই সময়টা গাছ রিপোর্টিংয়ের জন্য ভীষণ আদর্শ সময়। তবে ভরা বর্ষাকালে গাছ রিপোর্ট না করাই ভালো। এছাড়া শীতের শেষ, অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে মার্চের মাঝামাঝি, অর্থাৎ ভীষণ গরম শুরুর আগের সময়টা গাছ রিপোর্ট করা ভালোভাবে যায়।
তবে এই রিপোর্টিং বর্ষার সময় করতে পারলে গাছের বৃদ্ধি খুব ভালো হয়, কারণ বর্ষার জলে থাকে ন্যাচারাল মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্টস, থাকে বর্ষার জলে যথেষ্ট পরিমাণ বা পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন, এছাড়া থাকে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। বৃষ্টির জলে থাকে এই সমস্ত অ্যাসিড ও নাইট্রোজেন, যেগুলো আমাদের বাগানের গাছ খুব খুব পছন্দ করে। বর্ষাকালে এই অ্যাসিডিক পরিবেশে গাছ তরতাজা, সবুজ ও সুন্দর হয়ে ওঠে। এই জন্য অন্যান্য সিজনের তুলনায় বর্ষাকালের গাছের গ্রোথ এবং গাছের যে ওভারঅল শাইনিং এবং সৌন্দর্য, সেটা কিন্তু খুব ড্যাজলিং এবং খুব ব্লিজিং থাকে। এবার এই রিপোর্টিংয়ের ক্ষেত্রে টব নির্বাচন করাটা খুব দরকার হয়ে পড়ে। কত মাপের বা কী মাপের টবে আমরা গাছগুলোকে রিপোর্ট করব। গাছ রিপোর্টিংয়ের জন্য টব সিলেকশান ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই জন্য প্রথমে নার্সারি থেকে নিয়ে আসা ছোটো গাছকে আমরা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি মাটির টবে রিপোর্ট করব। তারপর 6 মাস বা 1 বছর পরে গাছটি ভালোভাবে গ্রোথ নিয়ে ভুসি হয়ে উঠলে সাধারণত আমরা 2 ইঞ্চি সাইজ বাড়াবো টবের। তাহলে 6 থেকে 8 ইঞ্চির পরে আমরা 10 ইঞ্চি টবে সেই গাছটিকে আমরা রিপোর্ট করব। তারপর ফাইনালি 2 বছর পর গাছটি যখন আরও বড় হয়ে যাবে, তখন ফাইনাল রিপোর্ট হবে 12 ইঞ্চি বা 14 ইঞ্চি মাটির টব বা 14 ইঞ্চি বা 16 ইঞ্চি গ্রো ব্যাগে শিফট করা যাবে। এই রিপোর্টিংটা আসলে আমাদের স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে গাছের ওভারঅল গ্রোথের জন্য। পট নির্বাচন সঠিকভাবে না করতে পারলে যে সমস্যাটি দেখা দেবে সেটি হলো বড় পাত্রে বেশি মাটি মানে বেশি জল হোল্ড করবে এবং গাছের তাতে যেমন রুট ডট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে, তেমনি মাটির মধ্যে এয়ার সার্কুলেশন কম হবে, তাতে বিভিন্ন ধরনের এয়ারবর্ন ডিজিজগুলো এবং ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আক্রমণটা দেখা যাবে। সেটা মাটি থেকে সমস্ত গাছে পরবর্তীকালে ছড়িয়ে পড়বে। আর একবার এই সোয়েলবর্ন ডিজিজগুলো ছড়িয়ে পড়লে আমাদের তখন কিন্তু গাছটিকে চোখের সামনে আস্তে আস্তে মারা পড়তে দেখা ছাড়া আর কোনো কিছু করার থাকবে না। এই জন্য টব নির্বাচনটা ভীষণ ভীষণ ভাইটাল। গাছের তখন বিভিন্ন রকম নিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সিও দেখা দেবে। এবার বলবো কিভাবে গাছটিকে আমরা রিপোর্ট করব, মানে পুরনো টবের গাছটিকে কিভাবে বের করে আমরা নতুন টবে রিপ্লেস করব, বসাবো। ছোট মাটির টব বা গ্রো ব্যাগে থাকা গাছকে রিপোর্ট করতে আলাদা আলাদাভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। মাটির টবের ধরনটা একরকম, আবার গ্রো ব্যাগের ধরনটা একরকম। আমি সেটা ভিডিওতে আপনাদের সামনে সুন্দরভাবে দেখিয়েছি। এবং তার আগে আমাদের টবের ক্ষেত্রে ড্রেনেজ হোলটাকে, যেটা ওয়াটার সিস্টেম, যেটা ওয়াটার বেরিয়ে যাবে আউটপুট, সেটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। প্রথমে হোলগুলোকে খোলামকুচি দিয়ে ঢেকে দিতে হবে, এমনভাবে ঢাকতে হবে যাতে হোলগুলো যাতে একদম বন্ধ না হয়ে যায়, যেন হোলগুলোর মধ্যে দিয়ে জলটা পাস করতে পারে, সেইভাবে হোলগুলোকে ঢাকতে হবে। ভালো করে সুন্দর করে প্রত্যেকটা হোল ঢাকতে হবে। তারপরে 1 ইঞ্চির মতো সিন্ডার হোক বা বালিচালা পাথর হোক, আমি সিন্ডার ব্যবহার করছি এখানে, যেটা হচ্ছে ঘ্যাস পুরানো, সেটা খুব হালকা হয় এবং খুব ভালো জল যায় এর মধ্যে দিয়ে, এই সিন্ডার। তারপরে আবার 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চির মতো বালির একটা লেয়ার তৈরি করতে হবে। এইভাবে আমার সবথেকে বেস্ট টবের ক্ষেত্রে একটা ড্রেনেজ সিস্টেম বা ড্রেনেজ প্যাটার্ন আমি তৈরি করি। তারপর মাটি দিয়ে, অল্প মাটি দিয়ে আমি রুট বলটাকে বসিয়ে গাছটাকে রিপোর্ট করব। এক্ষেত্রে গাছ রিপোর্টের ক্ষেত্রে আমরা যেটা সতর্কতা অবলম্বন করব, এই সময় কোনোভাবে কোনো গাছকে টব থেকে জোরে টেনে হিঁচড়ে বার করা একেবারেই চলবে না। সাবধানে গাছকে মাটির সমেত টব থেকে বের করতে হবে। যে গাছকে রিপোর্ট করা হবে সেটিকে 3-4 দিন আগে অন্ততপক্ষে সেমি শেডে এনে রেখে দিতে হবে ও জল দেওয়া বন্ধ রাখতে হবে। এবার টবটাকে মাটিটা শুকিয়ে গেলে টবটা থেকে মাটির একটা, অনেক টবে দেখা যাবে, গাছের ক্ষেত্রে দেখা যাবে যে
মাটিটা একটু আলগা হয়ে যাচ্ছে এবং একটা ফাটল তৈরি হচ্ছে, তখন একটা নিড়ানি দিয়ে টবের গা বরাবর চারিদিকে প্রবেশ করিয়ে মাটিটাকে একটু স্লাগ বা আলগা করে দিতে হবে। এইভাবে ক্রমশ চারিদিকে নিড়ানিটিকে একবার বা দুবার ঘুরিয়ে নিয়ে আসার পরে দেখা যাবে গাছের রুট বলটা অনেকটা হালকা হয়ে গেছে এবং আলগা হয়ে গেছে। তখন গাছের স্টকটাকে মানে কাণ্ডটাকে ধরে উপরের দিকে টানলেই সহজে সেটি রুট বল সমেত মাটি সমেত গাছটি বেরিয়ে আসবে। আবার খুব বেশি রুট বাউন্ড হলে 50% শিকড় রুট বলটাকে বের করার পরে 50% শিকড় সেটে ফেলে রিপোর্ট করতে হবে। খুব ভালোভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে। এবার গাছটিকে নতুন পাত্রে রিপোর্ট করার পর টব ভর্তি করে জল দিয়ে দিতে হবে, যাতে ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যায়। এবার যে ব্যবস্থা জল দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, প্রথমবার জল দেওয়ার পর দ্বিতীয়বার জল দেওয়ার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। গাছের গোড়া বা না শুকালে এই সময় কোনোভাবে জল দেওয়া যাবে না। বন্ধুরা, এইভাবে গাছকে সহজে ও সুন্দরভাবে রিপোর্ট করা যাবে। আরেকটা ব্যাপার বলবো, গ্রো ব্যাগ থেকে গাছের রুট বলটা বের করা একটু বেশ ঝামেলা বা ঝঞ্ঝাটের কাজ বলে মনে হয়। তবে এক্ষেত্রে গ্রো ব্যাগের পাশ বরাবর একটা নিড়ানি দিয়ে ভালোভাবে মাটিটাকে খুঁচিয়ে আলগা করে নিয়ে একটু কাত করে ধরে ধার বা পাশের মাটি কিছুটা বের করে দিলে পরে গাছের মূল রুট বল সহজেই বের হয়ে আসবে। এক্ষেত্রে কিছুটা ফিডার রুট কাটা বা ছেঁড়া যাবে, এতে গাছের তেমন কোনো সমস্যা হবে না। আর একটাভাবে গাছের গ্রো ব্যাগটাকে মানে উল্টো দিকে রোল করে করে, যেটা আমি ছবিতে আপনাদেরকে দেখিয়েছি দেখবেন, সেভাবে যদি আমরা রুট বলটাকে বেরি করে নিয়ে আসি, সেক্ষেত্রেও কিন্তু আমরা রুট বলটাকে সহজেই আমরা ইনট্যাক্ট অবস্থায় বের করতে পারবো। একটু সময় সাপেক্ষ এবং একটু ধৈর্যের সঙ্গে কাজটি করতে হবে। বন্ধুরা, এইভাবে আপনারা সুন্দরভাবে গাছকে রিপোর্ট করতে পারেন। গাছ রিপোর্ট করলে গাছ ভালো থাকে, সুন্দর থাকে এবং ওভারঅল হেলথ ভালো থাকে। আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট সহ পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।